হায়াতের জিন্দেগিতে বালেগ হওয়ার পর থেকে কয়েকটা নামাজ পড়েছেন? হায়াতের জিন্দেগিতে বালেগ হওয়ার পরে কয়টা সত্য কথা বলেছেন? হায়াতের জিন্দেগিতে বালেগ হওয়ার পরে কত দিন রোজা রেখেছেন? হায়াতের জিন্দেগিতে বালেগ হওয়ার পরে কতবার সুবহানাল্লাহ বলেছেন? হায়াতের জিন্দেগিতে বালেগ হওয়ার পরে কতদিন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়েছেন? এগুলো হবে আপনার সঙ্গী, এগুলো আপনার কবরে যাবে। কতদিন আপনি সূরা ইখলাস তেলাওয়াত করেছেন? এরা হবে আপনার সঙ্গী। কতদিন আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করেছেন? তারা হবে আপনার সঙ্গী। সংক্ষিপ্ত কথা, ওই বন্ধুগুলো এক নম্বরের বন্ধু হলো আপনার মাথার দিকে তাকায় দাঁড়ায় বলবে, আমরা অতক্ষণ পর্যন্ত তাকে পাহারাদারি করব যতক্ষণ না পর্যন্ত আল্লাহ বিচারের ফয়সালা না করবে। কিন্তু বিচারের ফয়সালার সময় ওই কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করবে। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। সংক্ষিপ্ত কথা, এক নম্বরের বন্ধু পাইলাম, কবরের মধ্যে আমার মাথার দিকে দাঁড়ায় থাকবে। তাদের কোনো খানা নাই, তাদের কোনো ঘুম নাই, তাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। দুই নম্বরে হলো ওয়াসসালাতু আইয়ামিনিহি, দুই নম্বরের বন্ধু হলো আপনার নামাজ। ও দোস্ত, আপনি যে আজকে নামাজ পড়েন না, নামাজ না পড়ে আপনি দোকানের মধ্যে সময় কাটান, নামাজ না পড়ে আজকে গান বাজনার মধ্যে সময় কাটান, নামাজ না পড়ে আপনি পাহাড়ে জঙ্গলে ঘুরে সময় কাটান, আপনি জেনে রাখেন বেনামাজি মারা গেলে কবরের মধ্যে শাস্তি হবে। ঘোষণা একমাত্র কার? জোরে আওয়াজ দিয়া বলুন কার? কিন্তু নামাজ যদি পড়তে পারো, নামাজকে সঙ্গী বানাইতে পারো, আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদের মিনারের আওয়াজ শোনার পরে যেই ব্যক্তি কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া উজু করে, ঘরের ভিতরের কমলিটা ফেলে দিয়া, রাজাইটা ফেলে দিয়া, লেফটা ফেলে দিয়া ঠান্ডা পানি দিয়া উজু করে ঘর থেকে যখন বের হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে ওই বান্দাটা আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করেছে, সেও আল্লাহর গোলাম হিসাবে প্রমাণিত হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা যখন ঘর থেকে বের হয়ে উজু অবস্থায় মসজিদের দিকে রওনা হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে আসা পর্যন্ত যতটা কদম দিবে, যতটা পা দিয়া হেঁটে হেঁটে আসবে, প্রতিটা কদমের বিনিময়ে আমার আল্লাহ এক একটা নেকি আর সওয়াব দান করে দিবে। قال النبي صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কেউ তার সঙ্গে যাবে না, একমাত্র কেবলমাত্র তার সঙ্গে চারটা জিনিস যাবে। এক নাম্বার হলো উজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি, তার মাথার দিকে কবরের মধ্যে কুরআনুল কারীম দ্বারা পাহারাদারি করবে। ও হিমালয় এলাকার যুবক বৃদ্ধ বাবা, এবার একটা জবানও বন্ধ রাখবেন না। কোরআনকে কবরের সঙ্গী বানাইতে আমরা চাই কি চাই না? আর একটু জোরে বলেন। তাহলে কি বছরে একদিন কোরআন শরীফ পড়লে হবে না দৈনিক পড়তে হবে? আর একটু জোরে বলুন, বছরে একদিন নাকি দৈনিক কয়বার? দৈনিক কমপক্ষে একবার আপনাকে আমাকে পড়তে হবে, নাও যদি সুযোগ পাই কমপক্ষে একবার হলেও কোরআনুল কারীমটা যদি বের করে তেলাওয়াত করি, এই তেলাওয়াতের সব আল্লাহ তাআলা কবরের মধ্যে আমার সঙ্গে দিয়ে দিবেন। ওই কবরের মধ্যে গিয়া কি করবে জানেন? কবরের মধ্যে গিয়া আপনার জন্য পাহারাদারি করবে, আপনার জন্য এমন পাহারাদারি করবে, ফেরেশতা আসবে জিজ্ঞাসা করার জন্য, আপনাকে জাগ্রত করার জন্য। ওই সূরাতুল মুলুক নামক একখানা সূরা আছে, ওই সূরা ডাক দিয়া বলবে, না না, আমার ওই বান্দাকে জাগাইতে পারবা না। দুনিয়াতে আমার বান্দা আমাকে তেলাওয়াত করতে গিয়া কষ্ট করেছে, আজকে আমার বান্দা কোরআনের
কবরের মধ্যে ঘুমাইছে, তাকে জাগ্রত করবে না, তাকে ঘুমাইতে দাও ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাকে ঘুমাইতে দাও। ওই ঘুমটা এমন আরামের ঘুম হবে যে আরামের ঘুম একমাত্র কোরআনওয়ালাই বুক করতে পারবে। আল্লাহু আকবার। তাহলে কোরআন কবরের মধ্যে আমার মাথার দিকে তাকুক, আবার আমাকে পাহারা দেখ, আমি আপনি চাই কি চাই না? যদি চাই তাহলে কমপক্ষে কোরআনুল কারীম তেলাওয়াত করা আমার আপনার জন্য দরকার আছে না নাই? বলে হুজুর আমি তো তেলাওয়াত করতে পারি না, মুরব্বী মানুষ, আমার বয়স হয়ে গেছে, অনেক বয়স। আমি যখন ছোট ছিলাম আমার বাবা মারা গেছে, আমার বাবা মারা যাওয়ার পর আমার মামা আমাকে চাকরিতে দিয়েছে, কাজকর্মে দিয়েছে, কৃষি কাজ করার জন্য দিয়েছে। হুজুর আমি তো তেলাওয়াত শিখতে পারি নাই। এখন জীবনের শেষ প্রান্তে আইসা ইমাম সাহেবের কাছ থেকে, হুজুরদের কাছ থেকে ছোট ছোট কিছু সূরা শিক্ষা গ্রহণ করেছি। আল্লাহর নবী বললেন তুমি যা পারো তা তেলাওয়াত করো, এই তেলাওয়াতের সওয়াব একমাত্র দিবেন কে? আরেকটু জোরে বলেন কে? একটা মানুষ কিছুই পারে না, সূরা ফাতিহা পারে, একটা মানুষ কিছুই পারে না, সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পারে, এমন মানুষ আছে না নাই? কোরআন তেলাওয়াত পারে না কিন্তু সূরা ফাতিহা ঠিকই পড়তে পারে, এমন মানুষ আছে না নাই? কোরআন তেলাওয়াত করতে পারে না কিন্তু সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারে, অভাব হবে না। কিন্তু আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি সূরাতুল ফাতিহা একবার সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে পূর্ণ 15 পারা কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দিবেন। এত আসতে নেই সুবহানাল্লাহ। নবীজি বলেন যে ব্যক্তি 2 বার তেলাওয়াত করবে পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব দান করা হবে। শুধু তা নয়, সরকারে দো আলম নবী বলেন কোন মানুষ যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা, আমরা যে সূরাটা কুল হুয়াল্লাহ হিসাবে বলি, এই কুল হুয়াল্লাহ সূরা 1 মিনিটের ভিতরে কমপক্ষে 15-20 বার পড়া যায়। যায় কি যায় না? আরেকটু জোরে বলেন। এক শ্বাসেই তো যারা পালা করে পড়তে পারে, এক শ্বাসে কমপক্ষে 7-8 বার পড়ি লইব, 5-6 বার পড়ি লইব, ঠিক কি না? কিন্তু নবীজি বলেন কোন মানুষ যদি একবার সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে পূর্ণ 10 পারা কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব দান করবেন। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা, 3 বারের দ্বারা 1 খতম কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব দান করবেন। ও মুসলমান বৃদ্ধ বাবা, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, অথবা চৌকে দেখেন না, অথবা কোরআন শিক্ষা গ্রহণই করেন না, হুজুরদের কাছ থেকে শুনতে শুনতে, নামাজে শুনতে শুনতে আপনার সূরা মুখস্থ হয়ে গেছে। এই সূরাটা মওতের আগ পর্যন্ত যদি পড়তে পারেন, বারবার তেলাওয়াত করতে পারেন, ওই কবরের মধ্যে আপনাকে পাহারাদারি করবে। সূরা ইখলাস বলেন, সূরা ফাতিহা বলেন, যত আয়াত তেলাওয়াত করবেন, যা পড়বেন, আপনার মাথার দিকে দাঁড়ায় আপনাকে পাহারাদারি করবে। কবরের মধ্যে কোরআন আপনার পাহারাদারি করুক, আপনি আমি চাই কি চাই না? আরেকটু জোরে বলেন। সংক্ষিপ্ত কথা, অতএব আমরা কোরআনকে মহব্বত করব। দোকানের মধ্যে গল্প না কইরা 1 মিনিট সময় পাইলে সূরা ইখলাস পড়ব, সূরা ফাতিহা পড়ব, পড়লে কি লাভ? কবরের মধ্যে লাভ। পড়লে কি লাভ? কবরের মধ্যে লাভ। কিন্তু যাদেরকে লাভ দেওয়ার জন্য, যাদেরকে খুশি করার জন্য দোকানে বসলাম, ব্যবসা করলাম, চাকরি করলাম, দুনিয়ার সব কিছু করলাম, কিন্তু ওই বান্দা তো আপনাকে একদিন স্মরণ করবে। স্বার্থ একটু যদি এদিক সেদিক হয়ে যায়, ভাই তো দুনিয়ার মধ্যে ভাইকে ভুলে যায়, চাচা তো তার চাচাকে ভুলে যায়, চাচা তার ভাতিজাকে ভুলে যায়, দাদা তার নাতিকে ভুলে যায়, স্বার্থের একটু সমস্যা হইলে, ঠিক কিনা? এই জন্য নবীজি বলেন মানুষের 3 ধরনের বন্ধু আছে। কয় ধরনের বন্ধু আছে? আরেকটু জোরে বলেন। 3 ধরনের বন্ধু আছে। 1 নম্বরের বন্ধু হলো আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে 1ম নম্বরের বন্ধু বিদায় নিয়ে নেয়। কি নিয়ে নেয়?
বিদায় নিয়ে নেয়। 2 নম্বরের বন্ধু হলো আপনার এমন বন্ধু যেই বন্ধু আপনি মারা যাওয়ার পরে আপনাকে কবর পর্যন্ত নিয়ে যায়, কবরের মধ্যে আপনাকে রাখে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আবার বাড়িতে চলে আসে, কিছু কান্নাকাটি করে 3 দিন 4 দিন 5 দিনের জন্য আপনাকে দোয়া করলো, সর্বোচ্চ 40 দিন 45 দিন আপনাকে স্মরণ করলো, বলে করেন 1 বছরই স্মরণ করলো, তারপরে আপনাকে ভুলে যায়। এমন মানুষ এটা হলো 2 নম্বরের বন্ধু। 3 নম্বরের বন্ধু হলো নবীজি বলেন ওই হলো প্রকৃত বন্ধু যেই বন্ধু আপনাকে ভুলবে না, আপনাকে কবরেও সঙ্গী ছাড়বে না, যতক্ষণ না পর্যন্ত আপনাকে জান্নাতের মেহমান না বানাবে ততক্ষণ পর্যন্ত ওই বন্ধু আপনার সঙ্গ ছাড়বে না। এই বন্ধুটা হলো আপনার নেক আমল, আপনার কোরআন তেলাওয়াত। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রথম নম্বরের বন্ধু হলো আপনার টাকা, আপনার গাছের বাগান, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার বিদেশে সন্তান আছে, সন্তানের মাধ্যমে মাসে মাসে টাকা আসে, ব্যাংকের টাকা। বলুন তো দেখি, যদি হিমালয় এলাকার একটা মানুষ বয়োবৃদ্ধ হয়ে গেছে, টাকার অভাব নাই, মারা যাওয়ার পরে টাকা কি কবরে যায় না ব্যাংকের টাকা ব্যাংকে থাকে? ব্যাংকের টাকা ব্যাংকে থাকে, জমি তার জমির জায়গায় থাকে, গাছের বাগান তার গাছের বাগানের জায়গায় থাকে। মানুষ শুধুমাত্র রাস্তায় সমালোচনা করে, হাই রে বেটার কি পরিমাণ টেকা আসিল রে, যেইবার সময় বেটা কিছু নিয়ে যাইতে পারলো না, আফসোস করে। এমন মানুষ আছে না? নাই। কিন্তু আফসোস করলে কি কোনো কাজে আসবে? কাজে আসবে না। 1 নম্বরের বন্ধু হলো আপনার ধন সম্পদ। 2 নম্বরের বন্ধু হলো আপনার আত্মীয় স্বজন। কি? 2 নম্বরের বন্ধু হলো আপনার আত্মীয় স্বজন। মনে করেন আপনি বাবা, মনে করেন আপনি বাবা, আপনার 2টা ছেলে আছে, 3টা মেয়ে আছে, ছেলেরাও কান্নাকাটি করবে, কবর পর্যন্ত নিয়ে যাবে। মনে করেন আপনার 2টা ভাই আছে, 2টা ভাইও আপনাকে কান্না করে করে কবর পর্যন্ত নিয়ে যাবে। ওই খেলগড়ার মধ্যেই বলেন অথবা খাটিয়ার মধ্যেই বলেন, যেটার মধ্যেই বলেন না কেন, দইরা দইরা কবরের মধ্যে নিয়ে কবরের পাশে নিয়ে যাবে। আর মানুষ তাদের দিকে তাকায় বলবে, হাই রে দেখো বাবার জন্য কি মায়া, বাবার জন্য কি মোহব্বত, দেখো বাবারে কবরে রাখবে, কান্না করে। কিন্তু এই কান্না কয়দিন পরে আর তাকে কষ্ট হয়নি আপনাদের। কিন্তু 3 নম্বরের বন্ধুটা হলো কবর পর্যন্ত শুধুমাত্র নামায়া চলে আসবে তা নয়। 3 নম্বরের বন্ধুটা হলো আপনার নেক আমল। হায়াতের জিন্দেগিতে বালেগ হওয়ার পর থেকে কয় ওয়াক্ত নামাজ পড়েছেন? হায়াতের জিন্দেগিতে বালেগ হওয়ার পরে কয়টা সত্য কথা বলেছেন? হায়াতের জিন্দেগিতে বালেগ হওয়ার পরে কত দিন রোজা রেখেছেন? হায়াতের জিন্দেগিতে বালেগ হওয়ার পরে কতবার সুবহানাল্লাহ বলেছেন? হায়াতের জিন্দেগিতে বালেগ হওয়ার পরে কতদিন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়েছেন? এগুলো হবে আপনার সঙ্গী, এগুলো আপনার কবরে যাবে। কতদিন আপনি সূরা ইখলাস তেলাওয়াত করেছেন? এরা হবে আপনার সঙ্গী। কতদিন আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করেছেন? তারা হবে আপনার সঙ্গী। সংক্ষিপ্ত কথা, ওই বন্ধুগুলো 1 নম্বরের বন্ধু হলো আপনার মাথার দিকে তাকায় দাঁড়ায় দাঁড়ায় বলবে, আমরা অতক্ষণ পর্যন্ত তাকে পাহারাদারি করব যতক্ষণ না পর্যন্ত আল্লাহ বিচারের ফয়সালা না করবে। কিন্তু বিচারের ফয়সালার সময় ওই কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করবে। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। সংক্ষিপ্ত কথা, 1 নম্বরের বন্ধু পাইলাম, কবরের মধ্যে আমার মাথার দিকে দাঁড়ায় থাকবে, তাদের কোনো খানা নাই, তাদের কোনো ঘুম নাই, তাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। 2 নম্বরে হলো ওয়াসসালাতু আইয়ামিনিহি। 2 নম্বরের বন্ধু হলো আপনার নামাজ। ও দোস্ত, আপনি যে আজকে নামাজ পড়েন না, নামাজ না পড়ে আপনি দোকানের মধ্যে সময় কাটান, নামাজ না পড়ে আজকে গান বাজনার মধ্যে সময় কাটান, নামাজ না পড়ে আপনি পাহাড়ে জঙ্গলে ঘুইরা ঘুইরা সময় কাটান, আপনি জেনে রাখেন বেনামাজি মারা গেলে কবরের মধ্যে শাস্তি হবে। ঘোষণা একমাত্র কার? জোরে আওয়াজ দিয়া বলুন কার? কিন্তু নামাজ যদি পড়তে পারো, নামাজকে সঙ্গী বানাইতে পারো, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদের মিনারের আওয়াজ শোনার পরে যেই ব্যক্তি কনকনে শীতের মধ্যে
ঠান্ডা পানি দিয়া উজু করে, ঘরের ভিতরের কমলিটা ফেলে দিয়া, রাজাইটা ফেলে দিয়া, লেফটা ফেলে দিয়া, ঠান্ডা পানি দিয়া উজু করে ঘর থেকে যখন বের হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে ওই বান্দাটা আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করেছে, সেও আল্লাহর গোলাম হিসাবে প্রমাণিত হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা যখন ঘর থেকে বের হয়ে উজু অবস্থায় মসজিদের দিকে রওনা হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে আসা পর্যন্ত যতটা কদম দিবে, যতটা পা দিয়া হেঁটে হেঁটে আসবে, প্রতিটা কদমের বিনিময়ে আমার আল্লাহ এক একটা নেকি আর সওয়াব দান করে দিবে। এখন মসজিদে মানুষ আয়নি, দোকানে অভাব নাই, চায়ের দোকানে অভাব নাই, মসজিদে মানুষের খুবই একটা অভাব। বলে ইমাম সাহেব রাখছি আপনি নামাজ পড়েন, মুয়াজ্জিন সাহেব রাখছি আপনি আজান দেন, কিন্তু আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী, যে ব্যক্তি নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে, ওই নামাজ তার ডান দিকে দাঁড়িয়ে থাকবে, পাহারাদারি করবে, আর ডাক দিয়ে বলবে, যতক্ষণ না পর্যন্ত ওই বান্দার জন্য কিয়ামত সংগঠিত না হবে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওই বান্দার ডান দিকে আমি নামাজ দাঁড়ায় দাঁড়ায় তাকে পাহারাদারি করব। অতএব নামাজ আমার আপনার পাহারাদার হোক। আমরা চাই কি চাই না? জোরে আওয়াজ দিয়া বলুন, চাই কি চাই না? সপ্তাহে একদিন শুক্রবারে, আর একটু জোরে বলেন, বৎসরে 2 দিন, ঈদুল আজহা, ঈদুল ফিতর, নাকি দৈনিক 6 বার? আর একটু দূরে বলুন, দৈনিক 6 বার। ঘুমের চেয়ে নামাজে ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আশেপাশের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি উজু করে নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজিরা শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘোষণা কার? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ তোমায় বলবে না, আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় বলবে না, আহাতে মন কঠিন দিনেতে কোরআন তোমায় বলবে না। ঠিক মতো পড়িলে গোলামি জান্নাত হবে তোমার আমার ঠিকানা, ঠিক কিনা? ও মুসলমান, তাহলে ডান দিকে কবরের মধ্যে পাহারাদার হবে নামাজ। ওই নামাজটা পাবন্দি হয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমরা পড়তে চাই কি চাই না? 3 নাম্বার হলো ওয়াসিয়ামু আন শিমালিহি, বাম দিকে থাকবে আপনার রোজা। ও বান্দা, বালেগ হওয়ার পরে তোমার উপরে কত রোজা ফরজ ছিল, তুমি রোজা রাখো নাই। ও বাবা, তোমাকে উল্লেখ করে বলতে চাই, তোমাকে সম্বোধন করে বলতে চাই, তোমার না কলিজার টুকরা একটা ছেলে আছে 15 বছরের, তোমার না কলিজার টুকরা একটা মেয়ে আছে 18 বছরের, পরীক্ষার্থী অথবা পরীক্ষা দেয়, রমজান মাস চলে আসছে, তাকে তুমি বাবা হিসাবে তো দরদি দেখাইলা, রমজান মাসে সাহারির টাইমে তাকে ডাক দিলা না, শরীরটা ভেঙে যাবে, শরীরটা দুর্বল হয়ে যাবে। কলিজার টুকরা সন্তানটাকে তুমি যে ওই আল্লাহর বিধান ফরজ রোজাটাকে তুমি লঙ্ঘন করাইলা, কলিজার টুকরা তোমার মেয়েটাকে আল্লাহর বিধান ফরজ রোজাটাকে তুমি লঙ্ঘন করাইলা। তুমি তো আল্লাহ তাআলার দরবারে সন্তানগুলোর পক্ষ থেকে আল্লাহর দরবারে আসামের কাঠ গড়ায় দাঁড় হইবা। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি বাবার কারণে তোমার সন্তানটা আজকে রোজা রাখতে পারে নাই, তোমার আজকে কথা বলার কারণে তোমার মেয়েটা আজকে রোজা রাখতে পারে নাই। অতএব বালেগ অথবা বালেগা কোন নারী পুরুষ হায়াতের জিন্দিগিতে সুস্থ হালতে আল্লাহর বিধান বৎসরে 1 মাস রোজা সারা যাবে। আর একটু জোরে বলেন না? ডাক্তারের অজুহাত দেখাইয়া ভাঙবেন না? ভাঙবো না।
তিন নাম্বার হলো আপনার ডান দিকে বাম দিকে থাকবে রোজা। চার নাম্বার হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসাইরিল হাসানাতি ইনদা রিজলাই, পায়ের দিকে থাকবে আপনার দান খয়রাত, পায়ের দিকে থাকবে আপনার সুবহানাল্লাহ, পায়ের দিকে থাকবে আপনার আলহামদুলিল্লাহ, পায়ের দিকে থাকবে আপনার আল্লাহু আকবার। যত নেকি করেছো সমস্ত নেকি তোমার পায়ের দিকে দাঁড়ায় থাকবে। দাঁড়ায় দাঁড়ায় বলবে ওই হিমালয় বাজারের মাহফিলের মধ্যে কতবার না হুজুরের সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বলেছিলাম, কতবার না হুজুরের সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলেছিলাম। যদিও আপনি যে বলেছিলেন ভুলে গেছেন, আপনার স্মরণ নাই, আপনার ডায়েরিতে লেখা নাই, কিন্তু আল্লাহর ডায়েরির মধ্যে লেখা আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? ও মুসলমান জেনে রাখবা, দুনিয়ার কাগজ পোড়া যায়, দুনিয়ার লাইব্রেরি পোড়ানো যায়, দুনিয়ার ফ্যাক্টরি পোড়ানো যায়, আল্লাহর খাতা কখনো পোড়ানো যায় না। আল্লাহর খাতা ফেরেশতাদের কাছে ছিল, হাসরের ময়দানে উন্মুক্ত করে দেখানো হবে। দেখো কতবার তুমি সুবহানাল্লাহ বলেছিলা, কতবার আলহামদুলিল্লাহ বলেছিলা, কতবার আল্লাহু আকবার বলেছিলা। একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন হাসরের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষের আমলনামা তার গলার মধ্যে এরকম ভাবে ঝুলাইয়া দেওয়া হবে। কি গ্রীবা লগ্নে মহিলারা যেরকম ভাবে অলংকার পরলে পরে একটা তক্তি তাকেনি, আরেকটু জোরে হল না তাকেনি, সেন্টা ঘুরাইয়া ওখানে আইনে একটা তক্তি থাকে আর এটার দিকে বারবার চায়, হয় রে আমার স্বামী তো দিছে খুব সুন্দর হইলে একটা আইনে হয়নি। আর যদি বিদেশ থেকে আসার সময় না আনে, এয়ারপোর্ট যাইব দূরের কথা, স্বামীর সাথে গাল ভুলাইয়া কথা কইব। কেতা কইন আপনারা? হ্যাঁ, আমার কথা কি অবাস্তব নি? মনে করেন আপনি গেছেন কক্সবাজার ঘুরতে, গেছেন ঘুরতে, জানেন এখন বর্তমান তো কত ভ্রমণ বার হইছে, আসার সময় সবাই লেগে আনছেন, আপনার ঘরের ভিতরে যে গিন্নি আছে, গিন্নির জন্য কিচ্ছু না আনলে পরে কিতা মনে করেন এই গরম ভাত পাইবেন? হ্যাঁ, দেখবেন গাল দুইটা ফুলাইয়া বই দিছে, এরকম আছে না নাই? যাই হোক, যেই কথা থেকে গিয়েছিলাম, প্রত্যেকটা মানুষের আমল নামা তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। কতবার আপনি আল্লাহর গোলামি করেছেন, কতবার সুবহানাল্লাহ বলেছেন, কতবার আপনি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছেন, সব আপনার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। কোন জায়গা থেকে শুরু হবে জানেন? কবর থেকে শুরু হবে। কোন জায়গা থেকে? কবর থেকে। কিভাবে কবর থেকে শুরু হবে? আজকে তো কবর লইয়া আলোচনা আরম্ভ করছিলাম, আল্লাহর কেমন করে নাফরমানি করি আমরা, ছিলাম নিষ্প্রাণ, আমরা প্রাণ দিছেন আল্লাহ, আবার মরণ লাগবো, কবরও যাওয়ান লাগবো, কবর থেকে আবার উঠন লাগবো। কবরের মধ্যে যাওয়ার পরে আমরা সবাই জানি মগস্ত ওয়াজ, দুইজন ফেরেশতাইয়া জিগাইব মার রাব্বুকা ওমা দিনুকা, মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞাসা করবে ওমান নাবিয়ুকা, এরপরে যদি জবাব দিতে পারে হাজা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবাব দিয়ে দিবে। আর কেউ দেখবেন জবাব দিতে পারবে? জবাব শেষ হয়ে যাওয়ার পরে এবার রুম্মান নামক একজন ফেরেশতা আসবে। ওই রুম্মান নামক ফেরেশতা আইসা ওই আল্লাহর বান্দা, মনে করেন হিমালয় এলাকার মানুষ অথবা সুরারুঘাটের মানুষ অথবা হবিগঞ্জের মানুষ, ওই মানুষটা মারা যাওয়ার পরে ওই মানুষটাকে দাফন করার পরে 40 হাত দূরে যাওয়ার পরে অথবা এতটুকু সময় পরে মানুষ যখন দোয়া করে সবাই যার যার বাড়ি করে চলে যায়, এমন সময় দুইজন ফেরেশতা আইসা তাকে জিজ্ঞাসা করে। জিজ্ঞাসার এক পর্যায়ে শেষ পর্যন্ত রুম্মান নামক ফেরেশতা তাকে আবার উঠাইবে, উঠাইয়া বলবে ওরে আল্লাহর বান্দা, দুনিয়াতে যা করছিলা সব লেখো। দুনিয়াতে যা করছিলা, আরে আমি তো 5 পর্যন্তই পড়ছি না, আমি 1 পাস। এমন মানুষ আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আরে আমি তো লেখাপড়া জানি না, আমি তো অক্ষরই লিখতাম পারি না, আমি কেমনে লিখবো? রুম্মান নামক ফেরেশতা বলবে এই মুহূর্তে তোমার শাহাদত আঙ্গুলটাকে কলম বানাও। কি বানাও? আর একটু জোরে। কলম দিয়া কিতা করে? আর একটু জোরে বলেন। রুম্মান নামক ফেরেশতা বলবে কলম দিয়া লেখো, কলম দিয়া লেখো। বলে করে এখানের মধ্যে তো কোনো খাতা নাই। বলে তোমার আত্মীয় স্বজন দিয়ে তোমাকে সাদা মার্কিন কাপড় দিয়েছে, ওই কাপড়ের এক টুকরা কাপড়ের কাপড় তোমাকে আমাকে দেওয়া হবে আমল নামা লেখার জন্য। ওই বান্দা বলবে আমি তো লিখতে পারি না। বলা হবে যা পারো তুমি লিখতে পারবা, এই মুহূর্তে আল্লাহ তোমাকে লেখার মতন শক্তি দিবে। ওই বান্দা ভালো
কাজটা লিখবে, ভালো কাজটা লিখবে, মন্দ কাজটা লিখতে চাইবে কিন্তু লিখতো, কিন্তু চেষ্টা করবে। ফেরেশতা এমন ভাবে ধমক দিবে, আরে আল্লাহর বান্দা কি বল, দুনিয়ার মধ্যে না তোর বাহাদুরির কাছে কেউ যেতে পারতো না, এবার দেখি তুই ছোট ইয়া কথা কস কিনা, লেখ বেটা লেখ, না লেখলে তোর সারার কোনো সুযোগ। দমক খাওয়ার পরে লেখতে আরম্ভ করবে, কতবার নেক আমল করেছে, কতবার বদ আমল করেছে, এবার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। এই কথাটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। ও মুসলমান, কবরের মধ্যে লেখার কথা বলা হয়েছে, আর হাসরের ময়দানে ওই যে তার গ্রীবানক নেগারের মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, বলা হবে ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা। যখন উন্মুক্ত করে দেওয়া হবে, ওপেন করে দেওয়া হবে, আর বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। লজ্জায় পড়তে চাইবে না, লজ্জায় পড়তে চাইবে না, দেখবে 2টা পৃষ্ঠা লেখা, 1 পৃষ্ঠার মধ্যে মাত্র 2 লাইন, আর 1 পৃষ্ঠা পুরা খালি ভরা নাফরমানি আর নাফরমানি। এমন মানুষও পৃথিবীর মধ্যে আছে, হায়াতের জিন্দেগিতে একদিন আল্লাহর গোলামি করে নাই, কিন্তু জানাজার নামাজে হলতা রাখিতে যায়, আসেনি? একদিনও মসজিদ হয় না, কিন্তু জানাজার নামাজও লঙ্গির একবারে শেষ রাইয়া, বুঝা যায় রাস্তা ক্লিন করতেছে, আইয়া হই পরে আমার এলাকার চাচা তো খুব ভালো মানুষ আছে, আপনারা কি তখন ভালো নানি সার্টিফিকেট দেয়, এখানে তারা ইয়া কি দেয় সার্টিফিকেট দেয়। তোমার সার্টিফিকেটের দ্বারা তারা কোনো কাজে আসবে? সার্টিফিকেট যদি কোরআন নিয়ে যাইতে পারে, সার্টিফিকেট যদি নামাজ নিয়ে যাইতে পারে, সার্টিফিকেট যদি রোজা নিয়ে যাইতে পারে, সার্টিফিকেট যদি নেক আমল নিয়ে যাইতে পারে, তোমার বলার কি আসে আর যায়? আমার আল্লাহ ওই বান্দাকে ভালোবাসবেন, যাকে আল্লাহ ভালোবাসবেন তার কবরের মধ্যেও কোনো অসুবিধা হবে না, তার কবরের মধ্যে কোনো অশান্তি হবে না, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন একমাত্র কে? আল্লাহ বানাই দিবেন। কেউ কারো সঙ্গী হবে না, একমাত্র নেক আমল আমার আপনার সঙ্গী হবে। কয়টা জিনিস আমার আপনার কবরের সঙ্গী হবে? 1 নাম্বার হলো কোরআন। কি? কোরআন আমার মাথার দিকে দাঁড়ায় থাকবে। 2 নম্বরে হলো নামাজ, আপনার ডান দিকে আমার ডান দিকে দাঁড়ায় থাকবে। 3 নাম্বার হলো আমার আপনার রোজা, আমার আপনার বাম দিকে থাকবে। 4 নাম্বার হলো আমার আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের যত নেকি সওয়াব আছে, ওই যে সুবহানাল্লাহ বলছেন, সব কিছু আপনাকে পায়ের দিকে দাঁড়াইয়া পাহারাদারি করবে। চতুর্দিকে যদি বাহিনী থাকে, তার কোনো ভয় আসেনি, হ্যাঁ? কোনো ভয় নাই, কোনো ভয় নাই। ওই ব্যক্তি এমন ভাবে ঘুমাইবে, এত শান্তির ঘুম আর কেউ পাবে? আর যদি বদকার হয়, নাফরমান হয়, কবরের মধ্যে 12টা বাজবো। 12টা কয়টা বাজবো? 12টা বাজবো। কবরের মধ্যেও জিজ্ঞাসা করা হবে, মার রাব্বুকা, তোমার রবকে? দুনিয়াতে করছে গায়রুল্লাহর গোলামি, কবরে কি তার রব্বি আল্লাহ আইবনি? মুখ দিয়া আসবে না। এজন্য সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটাকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখা হবে, রাখার পরে তাকে যখন প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, তোমার রবকে? তোমার রবকে? দুনিয়াতে রবকে রব বলে স্বীকার করার কারণে ওই বান্দার জবান থেকে আসবে রব্বি আল্লাহ,
আমার রব একমাত্র আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। ওই কথাটা যখন বলবে ফেরেশতা দ্বিতীয়বার প্রশ্ন করবে ওয়ামান নাবিয়ুকা, ও তোমার নবীকে? ওই বান্দা বলবে আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পরে প্রশ্ন করবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? তিনটা প্রশ্নের জবাব যখন ওই বান্দা দিতে পারবে, আকাশ থেকে একটা আওয়াজ আসবে, আল্লাহু আকবার। এই আওয়াজটা দুনিয়ার কেউ দিবে না, ওই আওয়াজটা একমাত্র দিবেন আমার আল্লাহ। আমার আল্লাহ ফেরেশতাদেরকে সম্বোধন করে বলবে, ওরে আমার ফেরেশতারা, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে, আমার বান্দা যা বলেছে সঠিক বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ওরে আমার ফেরেশতারা, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করে দাও, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার কবর এবং জান্নাতের সঙ্গে সুসম্পর্ক কায়েম করে দাও। জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই তিনটা প্রশ্নের জবাব আমি আপনিও দিতে চাই, চাই। কারা কারা হাত তুলে দেখাই। আল্লাহ আমাদের সব ভাইকে কবরে যখন চলে যাব, হাতটা তুলে রাখেন। আল্লাহ, আমরা যারা কবরে চলে যাব, আমাদের কবরের গাঠি হলো সামনে, কবরে যখন চলে যাব কবরের মধ্যে তিনটা প্রশ্নের জবাব সহজ করে দিয়ে সবাই বলি আমিন।